হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি আবার তোমাদের সামনে একটা নিউ ভিডিও ভ্লগ নিয়ে হাজির। তো যাই হোক, সকালবেলায় উঠে এরকম এক কাপ চায় হাতে নিয়ে আমি ভাবি যে এই যে সকাল হলো আর ওই যে রাত্রি পর্যন্ত চললো এই সারাদিন এই সংসারের কাজ, আর তার মাঝেও এই প্ল্যাটফর্মে কাজ করা। তো যাই হোক, চা খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে থাকি আর ভাবি চলো কাজটা সেরেই নিই। তো প্রথমেই আজকে আমি স্নান করে একদম রেডি হয়ে নিলাম। তারপরে একটু মুখে আমি ক্রিম দিই, যে ক্রিমটার নাম আমি একদম বলবো না, বললে তোমরা ভীষণ হাসবে। তো যাই হোক, একদম রেডি। আসলে ভিডিওটা না কিছুদিন আগের, তোমরা হয়তো দেখেছো যে আমার বাড়িতে কেউ আসবে যার অনেক বড় পেট, এরকম বলে একটা রিলস ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, ঠিক ওই সেই দিনের ভিডিওটা। তো যাই হোক, স্নান সেরে মুখে একটু ক্রিম দিয়ে সিঁদুর পরে এইবার আমি কিন্তু যেই কাজ আগে শুরু করব, কারণ বাড়ির সমস্ত কাজ কিন্তু হয়ে গেছিলো। তো এইবার বাকি ছিল রান্নার কাজ। সেদিন আমার ছিল অনেক রান্নাবান্নার কাজ। তো প্রথমে আমি চাপিয়ে দিয়েছিলাম পায়েস, আর আজকে কিন্তু নলেন গুড়ের পায়েস হচ্ছে। তো যাই হোক, আর এই যে বাটা মাছ আনিয়েছি, তো এই মাছের আজকে আমি সরিষার পোস্ত দিয়ে রান্না করব। তো আমি দেখো মাছগুলো করছি। তোমরা কি ভাবো আমি মাছ কাটতে পারি না? সব কিছুই পারি গো, সব কিছুই মোটামুটিভাবে শিখে নিয়েছি। সব কিছু না শিখলে কে করে দিবে বলো? তাই শিখে নিতে বাধ্যতামূলক শিখতে হয়েছে সব কিছুই। তো যাই হোক, মাছ আমি সবগুলো কুটে নিয়ে তারপরে ভাবলাম যে আজকে প্রথমে আমি মাছ আর চিকেনগুলো আগে রান্না করব। তো ওই যে শাক নিয়ে এসছে, লাল শাক, তো সেটা আগে আমি ভালো করে বেছে নিলাম। আর একলাই একদম তো একাই সবটাই করতে হবে। হ্যাঁ, হাজব্যান্ড আছে, সেও আমাকে কিছুটা হেল্প করেছে, কিন্তু আমার সব থেকে বড় কাজ সেদিনকে কি ছিল জানো? মানে এভরিডে থাকে, দুদিন বাদে থাকে, স্যাটারডে আর সানডে বাদে, বাদ বাকি 5টা দিন আমার এই কাজটা ডেলি। এই যে স্কুলে পাঠানো, এমন মানে বলবো কি, সেই টাইমটা আমার বাড়িতে পুরো ঝড় ওঠে, ঝড়। তো যাই হোক, এই যে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে মনে হলো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। এবার আমার বহুত রান্না বাকি ছিল, অনেক কিছু। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, পায়েসটা তো নামানো হয়ে গেছিলো। তো আমি প্রথমে এবার মাছ আর চিকেনটা কিন্তু করে নিলাম, কারণ এই দুটো সব থেকে আমার মনে হয় যে টাইমটা, মাছটা করতে বেশি টাইম লাগে না, বাট চিকেনটা করতে তো একটু টাইম লাগে। তো এই দুটো আমার মোটামুটি হয়ে গেছিলো। কিন্তু জানো, যার জন্য এত কিছু রান্নাবান্না করছিলাম, কিন্তু সেই কিন্তু দুপুরবেলায় এসেছিল না, কারণ একটা সমস্যার মধ্যে পড়ে গেছিল। আর এই যে আমার সেই মহান ব্যক্তি যার জন্য আমি এত কিছু রান্না করেছি। আসলে এই পুচকু সোনার প্রায় 2 মাস আগে অন্নপ্রাশন হয়েছিল। তো আমি হয়ে ওর মামি, মানে আমার ননদের ছেলে। তো পুচকু যে আড়াই ভাতটা হয় সেটা ও আসতে পারেনি বলে হয়েছিল না। তো 2 মাস পর এসেছে। তো ভাবলাম চলো, এসেছে যখন পুচকুকে একটু মামার বাড়িতে তো খাওয়ানো উচিত, তাই আর কি একটু রান্নাবান্না করেছিলাম। তো এই যে আমার ননদগুলো দাঁড়িয়ে আছে আর ভীষণ হাসাহাসি হচ্ছিল ওর খাওয়া দেখে। প্রথমে তো খেতেই চাইছিল না, যেই মুখে একবার পেয়েছে, ওরে বাবা, মুখটা একবার দেখো, সেই আনন্দ সেই মজা। আর সব থেকে হাসির কথা, ওকে যতবার ওর মামা মুখে খাবার দিচ্ছে, ও ততবারই কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখছে যে কে দিচ্ছে খাবারটা ওকে। ভীষণ খুশি, বারবার চাইছে দাও দাও করে, মানে ও তো বলতে পারছে না, ইশারায় দেখাচ্ছে। তো যাই হোক, এই ছিল আমার সেই দিনের ভিডিওটা। রাত্রিবেলায় সবাই মিলে একসাথে বসে খেলাম, মানে দুপুরবেলার খাওয়াটা সবাই রাত্রিবেলাতেই খেতে হলো। তো এই ছিল আমার সেই দিনের ভিডিওটা। জানি না তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর পাশে থেকো সবাই।